আজকে দেখাবো তালের পিঠার রেসিপি। এই আমার পছন্দর ভিতরে এই একটা পিঠাও আমার খুবই পছন্দ, যেটা তালের পিঠা। আম্মু যখন বানাতো তখন আম্মুর পিছে ঘুরঘুর করতাম আর কি, কখন বানাবে কখন খাবো। তো এখন তো আমরা বড় হয়েছি, এখন আমরাই বানাতে হয় আমাদের বাচ্চাদের জন্য। আমাদের পিছে এখন আমার বাচ্চারা ঘুরঘুর করে। এই যে যেমন দেখেন, আমার আফরা ঘুরঘুর করতেছে নারকেল খাওয়ার জন্য। সে নারকেল একটু পছন্দ করে, তাকে নারকেল যেন একটু উঠিয়ে দিই সেই জন্য। আর আমি এখানে 5টা নারকেল নিয়েছি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শুরু করে দিই আজকের রেসিপি। তো এখানে আমি 5টা নারকেল ভেঙে নিয়েছি কোরানের জন্যে। এই তো আমি 5টা নারকেলই আমি করে নিয়েছি। আমি একবারে ডিপ ফ্রিজ করে রাখি, যে কোনো জিনিসে আমি ডিপ ফ্রিজ করে রাখি যেন পরবর্তীতে আর কষ্ট না হয়, এই জন্যে। যাই হোক, মেন প্রসেসে চলে যাই। এই তো আমি এখানে একটা বলে, আপনার আটা বা ময়দা দুটোটার একটা নিতে পারবেন। আমি এখানে ময়দা ইউজ করেছি, সেক্ষেত্রে এটা চেলে নিচ্ছি আর কি। চাললে হবে কি, যদি কোনো ময়লা টয়লা থাকে সেটা আপনার ফেলে দিতে পারবেন, এই জন্যে চেলে নিলে একটু ভালো হয় আর কি। যাই হোক, ওটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। তো তারপরে এটাকে সুন্দর করে চেলে নিলাম। সুন্দর করে চালার পরে আমি এই তো এইখানে গুঁড়ো দুধ ইউজ করলাম। গুঁড়ো দুধ না দিলেও হয়, আপনার ইচ্ছা থাকলে দিবেন, বাসায় থাকলে দিবেন, না থাকলে নাই। তো এই তো 6 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম, সাথে দিলাম কি বেকিং পাউডার। বেকিং পাউডার সামান্য দিবেন, যেন তাহলে হবে কি পিঠাটা ফুলে যাবে, এই জন্য আপনার বেকিং পাউডারটা ইউজ করতে হয় সামান্য, বেশি না। এই আধা চামচেরও কম, একদমই সামান্য। আর সাথে একটু লবণ দিয়েছি, যেন চিনিটা মানে মিষ্টি জাতীয় জিনিস তো, লবণটা দিলে মনে হয় যে ব্যালেন্স হয়ে যায় আমার মতে। অনেকেই মিষ্টিতে লবণ ইউজ করে না, আমি দিই একটু, সামান্য একটু দিই, আমার ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। সাথে আমি আজকে ইউজ করব যেটা, সেটা হচ্ছে ডিম। 2টা ডিম ইউজ করব, এটার সাথে ডিম দিয়ে দিয়েছি। তালের পিঠাতে কে কে ডিম ইউজ করেন বা করেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু তালের পিঠাতে আগে কখনোই ডিম ইউজ করতাম না, এই ফার্স্ট একটা ভিডিও দেখে, এক আপুর ভিডিও দেখে আমি ডিম নিলাম। দেখবো আজকে তালের পিঠাটা কেমন হয়। যাই হোক, ভালোই হবে, কারণ ডিম তো খারাপ জিনিস নয়, হয়তো ভালোই হবে। আর এখানে যেটা নিলাম সেটা হচ্ছে তালটা আমি নিয়ে একবারে ডিপে রেখে দেই, যেন সারা বছর খেতে পারি। কি সুবিধা দেখছেন, একদিন নেবেন আর সারা বছর খাবেন, 12 মাস খাবেন। হ্যাঁ, কোনো কিছু হবে না, একদমই যখন প্রথম যেমন থাকবে তালটা ওই রকমই। মনে হয় না যে ফ্রিজে রাখবো কেমন না কেমন হয়, কিন্তু কিছু হয় না, একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আমি এখানে 3 চামচ তাল দিয়েছি, আর সাথে আমি দেব কনডেন্স মিল্ক। আমি কিন্তু এই রেসিপিতে চিনি ইউজ করি নাই, কনডেন্স মিল্ক দিয়েই করব। আমার যে কোনো মিষ্টিতেই আপনার কনডেন্স মিল্ক দিতেই ভালো লাগে, চিনিটা অ্যাড করতে ভালো লাগে না। চিনি দিলে মনে হয় যে পানি বের হয় আর কি। তো এখানে কনডেন্স মিল্ক পুরোটা দেইনি, কিছু অংশ রেখে দিয়েছি, পরবর্তীতে যদি লাগে তাহলে আমি ইউজ করব, আর না লাগলে ইউজ করতে হবে না। এই তো লেগে গেছে, দেখেছেন? বলতে না বলতেই লেগে গেছে, পুরো কনডেন্স মিল্কটাই লেগেছে, কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই, মানে পিঠাতে মিষ্টি কম হলে আমার মনে হয় না ভালো লাগে। যে কোনো ডেজার্ট আইটেম করলে আপনার মিষ্টি কম হলে আমার কাছে ভালো লাগে না। এমনিতে কিন্তু আমি চিনি খাই না, বাট মিষ্টি জাতীয় কোনো পিঠা হলে অবশ্যই আমি দেই চিনি, মানে মজা না হলে খাই না ওইটা। আর সাথে যেটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে নারিকেল। কারা কারা নারিকেল ইউজ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু পিঠাতে নারিকেল ইউজ করি। আমরা তো নোয়াখালীর মানুষ, আমরা তরকারিতেও দেই নারিকেল, কারণ আমাদের গ্রামে এটাই মানে ঐতিহ্য বলেন যাই বলেন, নারকেল থাকবে, নারকেল দিবে, নারকেলের তরকারিও অনেক মজার হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথাও বললাম আর এর সাথে কাজটাও শেষ করে নিলাম। এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি, যেন কোনো লাম্পস না থাকে। আপনার এই যে ময়দার অনেক সময় গুটি গুটি থাকে না, কোনো কিছু যেন না থাকে। একদম ভালো করে 8-10 মিনিট ধরে ধৈর্য ধরে এটাকে মাখিয়ে নিতে হবে অবশ্যই। এই যে আমি তো দেখিয়েও দিচ্ছি, বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ভালো করে মাখিয়ে নেব। সাথে আমি চুলাতে কিন্তু প্যানও বসিয়ে দিয়েছি, যে প্যান বসিয়ে আমি কিন্তু তেলও দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন পিঠা ভাজার পালা।
তো এই পর্যায়ে এসে আমি পিঠাও ভেজে নিব। এই যে এক এক করে ছোট ছোট করে পিঠা দিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা একটু পরেই দেখবেন ফুলে উঠবে। যাই হোক, আপনারা যদি পারেন আপনারা ডুবো তেলে ভাজবেন, তাহলে পিঠা আরও ভালো হবে। আমি ডুবো তেল দেইনি, আমি একটু তেল কম দিয়েছি, আর একটু দিলে ভালো হতো আর কি। যাই হোক, তো এই তো আমি এপিট ওপিট করে ভেজে নিব পিঠাগুলো। আর হাই আছে কখনই পিঠা ভাজতে যাবেন না, হাই আছে কোনো কিছুই ভাজতে যাবেন না। কারণ হচ্ছে দেখা যাবে যে উপর দিয়ে হবে বাট ভিতর দিয়ে কাঁচাই থাকবে। তাতে হবে কি, কোনো দিকেই হবে না, মজাও পাবেন না, আর ওইটা কাঁচাই থাকবে। তো মাঝারি আঁচ দিয়ে তারপর পিঠাগুলো ভেজে নেবেন। এই দেখেন কত সুন্দর করে ফুলছে, দেখছেন? কথা কাজে মিল আছে কিনা দেখেন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। যাই হোক, আমি পিঠাগুলো সবগুলো এইভাবে ভেজে নেব। তেলটা ভালো করে ছেঁকে নেবেন যেন তেল না থাকে গায়ে। আর আমি এখানে টিস্যু ইউজ করেছি যেন যতটুকু আপনার পিঠাতে থাকে সেটাও যেন টিস্যুতে লেগে যেতে পারে আপনার, আর পিঠাতে তেল থাকবে না। যাই হোক, এই তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই তো পরিবেশন করেও দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরিবেশন করেও দেখিয়ে দিয়েছি, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।